দেখুন নতুন জব কার্ডের জন্য আবেদন করার জন্য এখানে দেখুন সবচেয়ে প্রথমে লেখা আছে জনকল্যাণ শিবির জব কার্ডের জন্য আবেদনপত্র, অর্থাৎ জনকল্যাণ শিবিরে যে ফর্মটা দেওয়া ছিল সেই ফর্মটাই আপনাকে এখন দিতে হবে। ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে, কোথায় জমা দিতে হবে, সব কিছুই আমি আপনাদের দিয়ে দেবো, আর কী কী ডকুমেন্টস লাগবে তাও জানিয়ে দেবো। দেখুন এখানে লেখা আছে প্রতি সমষ্টি উন্নয়ন অধিকারক, এটা আপনার কোন ব্লক লিখে দেবেন, আমার যে ব্লক সেটা আমি এখানে লিখে দেবো, আপনার জায়গাতে আপনি দিয়ে দেবেন। এখানে বিষয় লেখা হয়েছে দেখুন জব কার্ডের জন্য আবেদনপত্র। দেখুন মহাশয়, আমি যার নামে জব কার্ড নতুন আবেদন হবে তার নাম, এখানে পিতা বা স্বামীর নাম যা দেবেন এখানে তারপরে স্বামীর নাম বা পিতার নাম দিয়ে দেবেন। এখানে দিয়ে কোন গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা, এখানে আপনার গ্রাম পঞ্চায়েত যেটা হবে সেটা বসিয়ে দেবেন। হয়ে গিয়ে তারপরে এখানে আবেদনকারী যার নামে আবেদন হচ্ছে আর কি, যে আবেদন করছে তার একটা ফুল এখানে সিগনেচার, পুরো নাম এখানে দিয়ে দেবেন আর মোবাইল নম্বরটা দিয়ে দেবেন, আর যে ডেটে অ্যাপ্লাই করছেন তার তারিখটা দিয়ে দেবেন। তারপরেই আসছি পরিবার তথ্য সংগ্রহের ফর্ম। আবেদনকারীর নাম অর্থাৎ যার নামে নতুন কার্ড হবে তার নাম, তার পিতা বা স্বামীর নাম, পরিবারের প্রধান সদস্য কে রয়েছে তেনার নাম দেবেন, বর্তমান ঠিকানা কি রয়েছে সম্পূর্ণ দিয়ে দেবেন, আপনার গ্রাম কি রয়েছে, মৌজা কি আছে, সংসদ কি আছে, গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা, পিনকোড, এইগুলো কিন্তু সমস্ত রকম আপনার ডিটেলস হবে। এই যে ডিটেলসগুলো সব কিছু আপনার আধার কার্ড বা অন্য ডিটেলস থেকে ভালোভাবে বসিয়ে দেবেন। এখানে তারপরে দেখুন পরিবারের সদস্য তথ্য, পরিবারের সদস্যর নাম, আপনার পরিবারে যার নামে জব কার্ড হবে তার নাম দেবেন, তার জন্ম তারিখ দেবেন, তার লিঙ্গ কী দেবেন, মেল হলে এম আর ফিমেল হলে এফ দেবেন, এসসি এসটি ওবিসি জেনারেল কি, এখানে আপনার কাস্ট এখান থেকে দিয়ে বসিয়ে দেবেন, ভোটার কার্ডের নাম্বারটা দেবেন, আধার কার্ডের নাম্বার দেবেন, আর আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরটা এখানে বসাবেন, আর ব্যাংকের তথ্য দেবেন এখানে, আইএফসি কোড, পুরো নাম, অ্যাকাউন্ট সব কিছু দেখুন এখান থেকে আপাতত আপনি যা হোক করে মোটামুটি বোঝা যায় যেন হালকাভাবে একদম ছোটো ছোটো করে আপনি এই বক্সে ফিল আপ করবেন, কারণ পরবর্তী তো আপনি তো কারণ ডিটেলস দিচ্ছেন, আপনার তো ডকুমেন্টস দিচ্ছেন এর সাথে, সেখান থেকে ভালোভাবে চেক করে নেবেন, এটা জাস্ট চেক করার জন্য। এখানে তারপরে আবেদনকারী, এখানে দেখুন আবেদনকারী স্বাক্ষর, যার আবেদন করছেন যিনি তেনার সেখানে সিগনেচার হবে আর পুরো নাম কী হবে ওখানে বসিয়ে দেবে। এই পেজে আপনাদের কিছুই করার দরকার নেই। দেখুন লাস্ট একটা ফর্ম আছে আধার কনসেন্ট ফর্ম, এখানে আপনার আধারের সম্মতিপত্র দিতে বলছে আমি আপনার নাম দেবেন, অর্থাৎ যার নামে অ্যাপ্লাই হচ্ছে তার নাম দেবেন, আর হ্যাভিং জব কার্ড নাম্বার, আপনার কি আগে থেকে জব কার্ড নাম্বার ছিল, যদি হ্যাঁ হয়ে থাকে এখানে জব কার্ড নাম্বারটা দেবেন, আর যদি নতুন কারোর হয়ে থাকে তাহলে আধার নম্বরটা তার এখানে বসিয়ে দেবেন। এই নাম্বারটা তো এই মুহূর্তে নেই, কারণ আপনার কার্ড নেই, আপনি নতুনের জন্য আবেদন করছেন, এখানে আধার নম্বরটা দেবেন, এখানে সিগনেচার দেবেন, ফুল নাম দেবেন। এটা দেখুন ওপরে ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে আছে, এটা যদি আপনি ইংলিশে করে থাকেন তাহলে বাংলায় করার দরকার নেই, আর বাংলায় করলে ইংলিশে করার দরকার নেই। এইগুলো সমস্ত রকম নিয়ে আপনাকে জমা দিতে হবে। তো জমা দেওয়ার কী কী ডকুমেন্টস লাগবে দেখুন, নিম্নলিখিত নথিগুলো ফটোকপির সঙ্গে যুক্ত করা হলো। ভোটার কার্ড দিতে হবে আপনাকে, আধার কার্ড দিতে হবে, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, জাতি সংস্থাপত্র যদি প্রযোজ্য হয় তাহলে আপনি ভোটার কার্ড দিচ্ছেন, আধার কার্ড দিচ্ছেন, ব্যাংকের বইয়ের প্রথম পৃষ্ঠার ফটো দিচ্ছেন, আর জাতি সংস্থাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যেটা রয়েছে ওটা দিচ্ছেন যদি প্রযোজ্য হয় তো, আর সাথে একটা ফটোকপি দিয়ে দেবেন। এবার জমা করবেন কোথায় আমি বলি, দেখুন জমা করতে নর্মালি গ্রাম পঞ্চায়েতে নেয়, বিডিওতে নেয়, নানান রকম জায়গা থেকে নেয়, বা এই মুহূর্তে নতুন অনলাইন অ্যাপ্লাই হচ্ছে না, বা আপনি যদি জনকল্যাণ শিবিরে পান সেখানেও আপনি দিতে পারেন। আমার ক্ষেত্রে যখন আমি অ্যাপ্লাই করেছি তখন কিন্তু আমি গ্রাম পঞ্চায়েতেই দিয়েছি, গ্রাম পঞ্চায়েতে সাধারণভাবে নিয়েছে। তবে একটা জিনিস, গ্রাম পঞ্চায়েতে আমি দিয়েছি ওখান থেকে কিন্তু ট্যাক্স কালেক্ট করতে হয়েছে। তবে এখান থেকে আমি একটা জিনিস বলে দিই, আমাদের পঞ্চায়েতে হয়েছে, এটা আপনাদের ওখানে নাও হতে পারে, বা হয়ে থাকলেও তো খুবই ভালো। অর্থাৎ পঞ্চায়েত ট্যাক্স যেটা রয়েছে সেটা সম্পূর্ণ আমি ক্লিয়ার করতে ওদের রিসিপ্ট একটা নিয়ে এর সাথে কিন্তু আমি যে ডকুমেন্টসগুলো দিয়েছি এই ডকুমেন্টসগুলোর সাথে একটা অ্যাটাচ করে জমা নিয়েছে। সেখান থেকে সমস্ত রকম ডিটেলস ক্লিয়ার হয়ে আপনার একটা ফটো নেবে, নিয়ে এই জায়গাতে অ্যাটাচ করে এটা গ্রাম পঞ্চায়েতেই আমার জমা নিয়েছে। আপনি ওখান থেকে আপনার খোঁজ নেবেন যে গ্রাম পঞ্চায়েতে জমা হচ্ছে কি বিডিওতে নাকি জনকল্যাণ শিবির, যেখানেও আপনি দিয়ে এই ফর্মটা দিয়ে আসতে পারেন।